ছবি এঁকেছিল। আর এটা হচ্ছে একদম প্রাচীন কালের ছবি। তাহলে ওই এই তোমাদের মাইক গুলো অফ করো সবার, আমি ওকে। ওরা কি যুদ্ধ করছে? হ্যাঁ, এটা যখন যুদ্ধ হয়েছিল মহাভারত তখন ছিল। ওকে, তাহলে এটা কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। তো কুরুক্ষেত্রটা মানে কি? কুরুক্ষেত্র হচ্ছে একটা ধর্ম ভূমি বা ধর্মক্ষেত্র। ওকে, শুরুর ঠিক আগে, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হবে ঠিক তার আগে কেন তোমাদের মাইক কেন চলতেছে কেন? তোমাদের বলতেছি মাইক গুলো অফ করার জন্য। আমাদের কি স্টুডেন্ট কি আজকে 10 জন? তাহলে বাকিরা কোথায়? এত কম স্টুডেন্ট। আচ্ছা, আমরা যতজন আছি ততজন নিয়ে থাকি বিভিন্ন গুরুজি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হচ্ছে দাপর যুগে। দাপর যুগে মধ্য সময় ভাগে। এই যে এখানে আছে তো, দেখো। স্যার দাপন মানে কি? এই যে দাপর একটা যুগ। আমাদের 4টা যুগ না, সত্য, ত্রেতা, দাপর, কল্কি। এটা কলি যুগ। হ্যাঁ, এখন দেখো এই যে তোমাদেরকে এই যে গতকালকে পড়ালাম। তাহলে এই যে ভগবত গীতা অর্থাৎ মহাভারতের সূচনাটা কবে থেকে সূচনা হয়েছে দেখো? খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দে, অর্থাৎ যখন খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দে, তাহলে খ্রিস্টপূর্বের প্রথম শতকে তার 100 আগে দ্বিতীয় অর্ধের কি মানে কি, তার আগের অর্ধেকে যে রচিত হয়েছে গীতার স্বতন্ত্র ধর্মগ্রন্থ। তাহলে তার কি, সে খ্রিস্টপূর্বের সহস্রাব্দে, তো সহস্রাব্দে কি হাজারো অব্দে, যেটা সহস্রাব্দে মানে কি হাজারো অব্দে যে গীতা ওইটা রচিত হয়েছে। ঠিক আছে, দেখো এই যে এখানে আছে কোন যুগের কথা, এই দেখছো? খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে। সহস্রাব্দ মানে কি হাজার। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা, দেখো ভগবানের মানে যে রূপ, দিব্য রূপটা, ভগবানের যে দিব্য রূপ ছিল ওই রূপটা সর্বপ্রথম ভগবান শিবকে দেখাইছে। এটা ছিল